শুধুমাত্র অন্যের ভিডিও আপলোড করে কিন্তু অনেকে কিন্তু ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। কিন্তু আমরা করতে গেলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা পার্টনার মনিটাইজেশন পলিসি এই সমস্যা কিন্তু পড়ে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা সঠিক পদ্ধতিতে অন্যের ভিডিও কপি পেস্ট করেও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। সো আমি যদি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে একটা পেজ দেখাই, আমি যদি এখানে সার্চ করি যে সবুর সানি 2.0, এই যে এই পেজটা যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু আপনারা যদি খেয়াল করেন এগুলো কিন্তু তার নিজস্ব ভিডিও নয়। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে একটা লোকের ইমেজ দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে, এই যে ভিডিওগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু তার নিজস্ব ভিডিও না, এগুলো কিন্তু থার্ড পার্টি ভিডিও। কিন্তু তারপরেও কিন্তু সে কিন্তু এই ভিডিওর মাধ্যমেও ফেসবুক থেকে ইনকাম করতেছে। এবং তার ভিডিওগুলো যদি আপনারা একটু দেখেন, তার প্রতিটা ভিডিওতে কিন্তু লক্ষ লক্ষ ভিউ আছে। আপনারা যদি একটু দেখেন, খেয়াল করেন, এই দেখেন তার ভিডিওগুলো, এগুলো এই যে এখানে একটা হাতের ভিডিও, এখানে ধরেন না এই যে একটা বাইকের ভিডিও, ঠিক আছে। এই ভিডিও কিন্তু টোটালি তার না, কিন্তু তারপরে কিন্তু সে এই পেজ থেকে ইনকাম করতেছে। সো সে কীভাবে করতেছে, এখন কথা হচ্ছে যে সে কীভাবে করতেছে, এটাই হচ্ছে মেন জিনিস যেটা আমরা জানি না। ভুলভাল ভিডিও আপলোডের কারণে কিন্তু আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারি না, ঠিক আছে। আমরা কি করি, আমরা অন্য একজনের ভিডিও ডাইরেক্ট নিলাম, ভালো লাগলো, দেখলাম, দেখার পরে কী করলাম, ওইটাকে জাস্ট কপি পেস্ট করে আমরা কী করব, মানে ডাউনলোড করে জাস্ট কী করি, আমরা ডাইরেক্ট সরাসরি আমাদের পেজে আপলোড করে দিই, ঠিক আছে। কিন্তু এটা আসলে সঠিক পদ্ধতি না। আপনি যদি খেয়াল করেন ওর ভিডিওগুলো আমি আপনাদেরকে আরেকবার একটু দেখাই। হ্যাঁ, ধরেন আমি এই ভিডিওটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন এখানে কিন্তু সে কী করতেছে, জাস্ট আরেকজনের ভিডিও, ঠিক আছে, ওই ভিডিওটা সে ডাউনলোড করে এখানে কিন্তু সে নিজে একটা রিয়েকশন দিতেছে, ঠিক আছে। ভিডিওটা কিন্তু আরেকজনের, কিন্তু সে কী করতেছে, জাস্ট রিয়েকশন দিতেছে ওই ভিডিওতে। জাস্ট সে কী করতেছে, মতামত দিচ্ছে যে দেখেন ভাই, দেখেন এই ভাই কী করতেছে, দেখেন ভাই, দেখেন উনি কী করতেছে, ঠিক আছে, এই ধরনের কথা বলতেছে, ঠিক আছে। মানুষকে বোঝাচ্ছে যে এই ভিডিওতে এই ধরনের কাজ করতেছে, ঠিক আছে। এটাই হচ্ছে মূলত তার কাজ। এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু সে এই ভিডিওগুলো যে আপলোড দিচ্ছে, সে এই ভিডিওর মাধ্যমে কিন্তু সে হাজার হাজার টাকা কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতেছে। এখন কথা হচ্ছে এইভাবে জাস্ট সে ভিডিও ডাউনলোড করলো, ডাউনলোড করার পর জাস্ট সে এখানে তার ভিডিওটা অ্যাড করে দিল, এইভাবে কি হয়ে যাবে? এভাবে যদি আমরা ভিডিও আপলোড করি, আমরা কি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো না? সম্পূর্ণ ভুল। আপনারা চাইলে এইভাবে কখনোই ফেসবুক থেকে আপলোড করতে পারবেন না। এখানে কিছু ট্রিক্স রয়েছে যেটা আমি আপনাদেরকে বলবো, এবং আপনারা কীভাবে প্রথম মাসে ইনকাম করতে পারেন সেটাও আমি আপনাদেরকে ভিডিও শেষে বলে দিব। সো এখন যে কাজটা আমরা সর্বপ্রথম করব, আমাদের প্রথম কাজটা হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার আগে অ্যাটলিস্ট আমরা একটা পেজ ক্রিয়েট করব এবং সেখানে আমরা রিলস ভিডিও আপলোড দিব। সেটা করার আগেই আমাদেরকে মিনিমাম 15 থেকে 20টা রিলস আগে থেকে তৈরি করে নিতে হবে। কারণ কি, কারণ পেজ ক্রিয়েট করার পরে যদি আপনি পেজে কোনো ধরনের কন্টেন্ট আপলোড না করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার পেজে রিচও আসবে না, ঠিক আছে, আপনার পেজটা গ্রো করবে না। আপনি ধরেন কি করলেন, একটা পেজ ক্রিয়েট করছেন, পেজ ক্রিয়েট করে আপনি রেখে দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু কোনো কন্টেন্ট আপলোড করতেছেন না, ঠিক আছে। আপনার 2-4 জন ফলোয়ার থাকলেও কিন্তু তারা কিন্তু পেজটাকে পরবর্তীতে ইগনোর করবে, এটা কিন্তু কখনোই করা যাবে না। সো আপনাকে কী করতে হবে, অ্যাটলিস্ট 15 থেকে 20টা রিলস আপনি তৈরি করে নেবেন, ঠিক আছে। এই 15 থেকে 20টা রিলস তৈরি করে নেওয়ার পরে কিন্তু আপনি কী করুন, একটা পেজ তৈরি করুন। এখন কথা হচ্ছে যে আপনি কোন ধরনের রিলস তৈরি করুন বা কোন ধরনের ভিডিও আপনি আপলোড দিলে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এবং কোনো ধরনের পার্টনার এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু ফেস করবেন না, ঠিক আছে। সো সর্বপ্রথম যেটা হচ্ছে, আমরা সর্বপ্রথম কী করব, আমাদের ভিডিও সিলেক্ট করব। আমরা ভাইরাল যে ভিডিওগুলো আছে সেগুলো সিলেক্ট করব। এখন এই ভিডিওগুলো আমরা কোন জায়গা থেকে সিলেক্ট করব, এই ভিডিওগুলো আমরা 2টা জায়গা থেকে সিলেক্ট করতে পারি, এক হচ্ছে ইউটিউব এবং এক হচ্ছে ফেসবুক, ঠিক আছে। সো আমি যদি আপনাদেরকে একটু ইউটিউবে নিয়ে যাই, ইউটিউবে যাওয়ার পরে আমি এখান থেকে ধরেন আমি সার্চ করব ফানি ভিডিও, ঠিক আছে। আমি এখানে ফানি ভিডিও লিখে সার্চ করলাম। এখন এখানে দেখেন অনেকগুলো ভিডিও আছে, ঠিক আছে, আমি দেখতেছি, দেখতে দেখতে এখন আমার এখান থেকে কোন ভিডিওটা ভালো লাগে, ঠিক আছে, এখানে আমি বুঝবো কি, বা আমার যে ভিউয়াররা রয়েছে তারা কোন ভিডিওটা পছন্দ করবে, এটাও বা আমি বুঝবো কীভাবে। ধরেন আমি এখানে হঠাৎ করে স্ক্রল করতেছি, স্ক্রল করার সময় আমার চোখের সামনে কিন্তু এই যে বাবুর যে ভিডিওটা এটা কিন্তু আসতেছে, ঠিক আছে, আমার কাছে ভিডিওটা ভালো লাগতেছে, ঠিক আছে। আমি এখানে দেখেন একটা জিনিস খেয়াল করুন আপনারা, এই ভিডিওর ভিউ কিন্তু অলমোস্ট 296 মিলিয়ন। কত? 296 মিলিয়ন। এই যে দেখেন এখানে 296 মিলিয়ন। ধরেন আমি এখানে ক্লিক করলাম, ঠিক আছে।
আমি এই ভিডিওটা রিলসে শর্টসে একটা ক্লিক করলাম, আমার কাছে কি শর্টসটা ভালো লাগতেছে, ঠিক আছে, যে বাচ্চারা দুষ্টামি করতেছে এটা দেখে কি আমার দেখার মন চাইতেছে, আমি এটা দেখতেছি কিছুক্ষণ, ঠিক আছে। আমি আবার স্ক্রল করলাম, দেখলাম যে আরেকটা বাবু ভিডিও আসছে, ঠিক আছে, আমার কাছে ভালো লাগতেছে, কারণ কি এখানে বাবুরা কি যে বাচ্চাগুলো কি করতেছে, দুষ্টামি করতেছে, হাসতেছে, ঠিক আছে, এই ধরনের ভিডিওগুলো কি আমার দেখতে ভালো লাগতেছে। সো আপনি কি করবেন, আপনার যদি এই ধরনের ভিডিও ভালো লাগে, ঠিক আছে, ধরেন আপনি বুঝতেছেন যে এই বাচ্চাদের ভিডিও অনেক মানুষ অনেক পছন্দ করে, ঠিক আছে, আপনি কি করতে পারেন, এখান থেকে আপনার সর্বপ্রথম যে জিনিসটা খেয়াল করুন, এই যে এখানে যে ইয়ে রয়েছে, শেয়ারের যে আইকনটা রয়েছে, এটাকে বলা হয় রিমিক্স, ঠিক আছে, মানে আপনি চাইলেও কিন্তু এখান থেকে রিমিক্স করতে পারেন, ঠিক আছে, কিন্তু যদি এটা অপশন থাকে, এই অপশনটা অন করা থাকে রিমিক্সের, আপনি কী করবেন, শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে লিঙ্কটা কপি করে কি করবেন, আপনি চলে যাবেন হচ্ছে গুগলে, এবং গুগলে যে আপনি কি করবেন, এখানে এই ভিডিও ইউটিউবের যে শর্টস এটা ডাউনলোড করে নেবেন সর্বপ্রথম, ইউটিউব শর্টস ডাউনলোড, হ্যাঁ, ইউটিউব শর্টস ডাউনলোড, ঠিক আছে। এখানে আসলে আপনি এখানে অপশন পাবেন এই যে en1.savefrom.net, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে কি করবেন, জাস্ট এই যে যে বাচ্চার যে ভিডিওটা এটাকে আপনি জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন, পেস্ট করে দেওয়ার পরে কিন্তু দেখেন অটোমেটিক্যালি ভিডিওটা চলে আসছে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নেব, ঠিক আছে, এটা পপ আপ অ্যাড দিচ্ছে আর কি, যে এটা ডাউনলোড হচ্ছে। সো আমি ধরেন এই ভিডিওটা ডাউনলোড করে নিলাম, হ্যাঁ, এটা একটা ভাইরাল ভিডিও, ঠিক আছে, আমার এটা ভালো লাগছে, আমি কী করতেছি, এটা ডাউনলোড করে নিতেছি, ঠিক আছে। সেম আপনি ফেসবুকে যাবেন, আপনার ফেসবুকে চেক করবেন, আপনি ফেসবুকে ধরেন অনেক অজস্র ভিডিও রয়েছে, ফানি ভিডিও, হ্যাঁ, আপনি এখানে সার্চ করলেন, সার্চ করার পরে আপনি এখান থেকে ধরেন দেখলেন এখানে অনেকগুলো ভিডিও রয়েছে রিলসের, ঠিক আছে, ধরেন আমি এই যে রিলসটা, ঠিক আছে, এটা একটু চেক করি, ঠিক আছে, এটা আমার কাছে এটা ভালো লাগতেছে না, আমি দেখতেছি আরও রিলস দেখতেছি, ধরেন আমি আরও কয়েকটা রিলস দেখতেছি, এই যে ধরেন এটি ফেমাস টিকটক বাব আছে, ওর টিকটকগুলো আমি দেখি, ঠিক আছে, ধরেন আমার কাছে এই ভিডিওটা খুব ভালো লাগতেছে, হ্যাঁ, আমি কি করব, এই যে ভিডিওটা, ঠিক আছে, এই ভিডিওটা আমি আমার পেজে আপলোড দিব, ঠিক আছে। সো আপলোড দিতে গেলে সর্বপ্রথম আপনি যে কাজটা করবেন, এই যে আপনার এখানে 3টা ডট আইকন দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি একটা জিনিস চেক করবেন যে এই ভিডিওটা কি রিমিক্স দিস রিল, এই অপশনটা কি অ্যাভেলেবেল আছে কিনা, যদি থাকে, ঠিক আছে, কখনো এটাতে ক্লিক করবো না, যদি থাকে, ঠিক আছে, থাকার পর আমরা ভিডিওটা কি করব, ডাউনলোড করে নিব। কিন্তু আপনি যদি সরাসরি রিমিক্স দিস রিল এটা ক্লিক করেন, ঠিক আছে, তাহলে কি হবে, আপনার এটা আপনি এটার সাথে ডুয়েট করতে পারবেন, ঠিক আছে, কিন্তু এটা কখনোই করা যাবে না, ঠিক আছে, এই জন্যই আমি এখানে ক্রস দিয়ে দিচ্ছি যে এটা কখনোই করা যাবে না, ঠিক আছে। আমরা কি করব, এটা করার পরিবর্তে আমরা জাস্ট এখান থেকে এই যে শেয়ার বাটনে ক্লিক করে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে সেমভাবে এই রিলসটাকে ডাউনলোড করে নিব। আমরা এখানে appdown, ঠিক আছে, appdown.net, আমরা এই ওয়েবসাইটে চলে আসবো, আসার পরে এখানে আমরা আমাদের যে ফেসবুকে যে রিলস রয়েছে রিলসের লিঙ্কটা দিব এবং এখান থেকে এটাকে ডাউনলোড করব। ধরেন আমার এখানে চলে আসছে, আমি এটা কি করলাম, ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি, আমি এটা বা ডাউনলোড ভিডিও ইন এইচডি কোয়ালিটি, আমি এইচডি কোয়ালিটিটা ডাউনলোড করে নিব, ঠিক আছে, আমার এটা ডাউনলোড হইতেছে। সো আমার এখন ধরেন ভিডিও সিলেক্ট করা শেষ, ঠিক আছে, এখন হচ্ছে আমার মেন কাজ, যেটা করলে মূলত আমি ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং পার্টনার মনিটাইজেশন পলিসি দুইটাই অ্যাভয়েড করতে পারবো, এবং আমি কখনো এই ফেসবুকের যে পার্টনার এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে এই ধরনের সমস্যা ফেস করব না। সো কি এটা করার জন্য সর্বপ্রথম আমাকে কী করতে হবে, এই ভিডিওটাকে আমার এডিট করতে হবে। প্রথমে আমি চলে যাব হচ্ছে ক্যাপকাটে, আমি এখান থেকে ক্যাপকাটে চলে যাব, ক্যাপকাট, এই যে ক্যাপকাট চলে আসলাম। ক্যাপকাটে আসার পরে আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব, আপনাদের যদি ক্যাপকাট না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে ভিডিওটা আছে আমি এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে, আমি এটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখেন আমার এখানে কিন্তু এই যে ভিডিওটা চলে আসছে, ঠিক আছে। তো আমি ভিডিওটা ইম্পোর্ট করা শেষ, এখান থেকে আমি ইউনিকটাকে ডিলিট করে দিব। সো আপনারা যারা ক্যাপকাট ব্যবহার করতে জানেন তারা অবশ্যই এডিটিং জানেন। সো এখানে আমি সর্বপ্রথম যে কাজটা করি, আমি এটা একটু সাউন্ড দিয়ে দেখবো কী অবস্থা। এই যে ধরেন এই ভিডিওতে আমি যে কাজটা করতে পারি, আমি কি করব, প্রথমে এই ভিডিওটা সিলেক্ট করে এখান থেকে এই যে আমার এখান থেকে যে ভলিউম আছে, আমি ভলিউম থেকে ভলিউমটাকে 0 করে দিতে পারি, ঠিক আছে, 0 করে দিলাম। এখন তার ভিডিওর যে কোনো সাউন্ড সেটা কিন্তু নাই। এখন আমি যে কাজটা করতে পারি,
আমি এখান থেকে এই যে ওভারলে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সরি, এই যে নিচের দিকে দেখেন আপনারা, এই যে ওভারলে যে অপশনটা রয়েছে, হ্যাঁ, আমি এই ওভারলেতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাড ওভারলেতে আমি একটা ক্লিক করব। ক্লিক করার পরে এই যে বাবুর যে ভিডিওটা আমি এটা ধরুন ডাউনলোড করলাম, করে কি করব, আমি এটাকে জাস্ট একটু ছোট করে দিব, ঠিক আছে। ছোট করে আমি এই ভিডিওটাকে যদি এখানে বসায় দিই, ধরেন এটা আমারই ভিডিও, হ্যাঁ, ধরেন এই ভিডিওতে আমিই আছি, ঠিক আছে, দিলাম, বসায় দিলাম। বসায় দেওয়ার পর ধরেন এই ভিডিওতে যে আমি হাসাহাসি করতেছি, ঠিক আছে, আমি এটা কি করলাম, ওই যে আমি যে এইখানে প্রথম যে ভিডিওটা নিয়েছি বাবাচের, ওই ভিডিওর উপরে এটাকে অ্যাড করে দিলাম। এবং আমি যদি এখন এটা ছাড়ি, ঠিক আছে, দেখেন কি করতেছি, আমি হাসাহাসি করতেছি এই ভিডিও দেখে, ঠিক আছে, মানে এটা একটা রিয়েকশন হয়ে গেল, ঠিক আছে। আমি একটা রিয়েকশন দিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে। দেওয়ার পর আমি যে কাজটা করতে পারি, এই ভিডিওটাকে আমি একটু এডিট করে নিতে পারি, আমি কিছু এখানে কালার কারেকশন করতে পারি। সো আমি এখান থেকে ফিল্টার্সে ক্লিক করবো, ভিডিও সিলেক্ট করার পরে এখন এখানে ধরেন অনেক ধরনের ফিল্টার্স রয়েছে, ঠিক আছে। সো আমি এখান থেকে ধরেন ক্লিয়ার এই কালারটা দিয়ে এই ফিল্টারটা ব্যবহার করতে পারি। তারপর সিনারিও, ঠিক আছে, ধরেন আমি এখান থেকে এটা এই ফিল্টারে আমি এই কালারটাই ব্যবহার করলাম। তারপর আমি যে কাজটা করতে পারি, আমি এখান থেকে এই যে কোথায় গেল, আমি একটু রিটাচ করে নিতে পারি চাইলে, বা আমি চাইলে এখানে কিছু এফেক্ট ব্যবহার করতে পারি, ঠিক আছে, ভিডিও এফেক্ট, ঠিক আছে। ধরুন আমি এখান থেকে এই যে ডায়মন্ড জুম এই এফেক্টটা ব্যবহার করলাম, হ্যাঁ, দেখেন এখন কিন্তু ভিডিও যে আগের যে ইয়েটা ছিল, কোয়ালিটি ছিল, আমি এখানে কিন্তু কালার কারেকশন করেছি এবং ভিডিওর মধ্যে আমার একটা ভিডিওর ওভারলে আমি অ্যাড করে দিয়েছি, মানে রেখে দিতেছি, ঠিক আছে। ওই ভিডিওতে জাস্ট কি, ওইটা ভিডিওতে কোনো ধরনের কিন্তু সাউন্ড নাই, এখানে কিন্তু মেন সাউন্ডটা হচ্ছে আমার, এখানে আমি আমার ভয়েস দিয়ে যা করতেছি, ঠিক আছে, আমি বোঝাচ্ছি আর কি যে এই ছেলেটা এই কাজটা করতেছে, বা এই ছেলেটা এরকম দুষ্টামি করতেছে, ঠিক আছে, এটা আমি বোঝাচ্ছি, ঠিক আছে। এইখানে যে বাবুর যে ভিডিওটা দিয়েছি, এখানে এটা হবে আপনার ভিডিও আর কি, ঠিক আছে। সো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এভাবে দিয়েছি। দেওয়ার পর ধরেন আমাদের কাজ শেষ, আমরা চাইলে আরও কিছু কাজ করতে পারি। ধরেন আমরা এখান থেকে রিটাচে ধরেন ক্লিক করলাম, ঠিক আছে, রিটাচে ক্লিক করে আমরা এখান থেকে ফেসটাকে চেঞ্জ করে দিতে পারি। ধরেন আমরা এখান থেকে ফেসটাকে একটু এডিট করে দিলাম, ঠিক আছে, একটু স্মুথ করে দিলাম, ঠিক আছে। এই স্কিন টোন আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিলাম, ধরেন আমি এভাবে একটু চেঞ্জ করে দিলাম, হ্যাঁ, বা স্কিন টোনটা আমি বাদ দিই, আমার লাগবে না, ঠিক আছে। ধরেন এখান থেকে আপনি চাইলে মানে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি করে দিতে পারেন, কালার কারেকশন আপনার যা ভালো লাগে আপনি করে দেন। করে দেওয়ার পর আপনি আমি এখন যে কাজটা করবো, যে দেখেন আমি একটু প্লে করি, ঠিক আছে, কাজ হয়ে গেছে আমার, ধরেন এডিটিং শেষ। আমি কি করবো এখন, তো আমি এখান থেকে এখন এটাকে এক্সপোর্ট করব। সো আমি এক্সপোর্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আমার এটা কিন্তু এখন এক্সপোর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো আমার কিন্তু এডিটিংয়ের কাজ শেষ এবং আমার এই ভিডিওটাকে এক্সপোর্ট করা শেষ, ঠিক আছে। আমি এটাকে এমনভাবে এডিট করেছি যাতে ফেসবুকে না বুঝতে পারে যে এটা অন্য আরেকজনের ভিডিও, ঠিক আছে। আমি এখানে কালার কারেকশন করেছি, ভয়েস রিমুভ করে দিয়েছি এবং এখানে আমার নিজের ভিডিওটা আমি এই ভিডিওতে উপরে ওভারলে হিসেবে অ্যাড করে দিয়েছি, হ্যাঁ। এখন চাইলে খুব সহজে কিন্তু আমি এই ভিডিওটাকে আমার পেজে আপলোড দিতে পারি এবং আমি কোনো ধরনের সমস্যায় পড়বো না, এবং আমি ফেসবুকের কোনো ধরনের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি বা পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু ফেস করবো না। আমি এখন এখান থেকে যদি এটাকে আপলোড করে দিই, ঠিক আছে, ধরেন আমি এটাকে এখান থেকে আপলোড করে দিলাম, ঠিক আছে, দিলাম। আমি এখানে ধরেন একটা টাইটেল দিলাম যে বেবি লাফিং, ধরেন আমি এই ধরনের একটা টাইটেল দিয়ে দিলাম, ঠিক আছে, এবং আমি এখানে ইমোজি অ্যাড করে দিলাম বা হ্যাশট্যাগ ব্যবহার করলাম, FYP ভাইরাল রিলস, এই ধরনের হ্যাশট্যাগ আমি ইউজ করলাম, ঠিক আছে। এখন এই যে এইভাবে যখন আমি একটা রিলসকে এডিট করব, ডাউনলোড করে এটাকে আমি এডিট করব ক্যাপকাটের মাধ্যমে, এডিট করে আমি যখন এটাকে আপলোড করব আমার ফেসবুকে, তখন কিন্তু আমি আর কোনো ধরনের সমস্যা ফেস করব না, ঠিক আছে। এবং রিলস আপলোড করার সময় আমি এখান থেকে যে কাজটা করতে পারি, আমার এখানে ট্যাগ পিপল এই যে অপশনটা রয়েছে, ট্যাগ পিপল, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং হেল্পফুল। এটার মাধ্যমে কিন্তু আপনি চাইলে আপনার পেজে যে রিলস থাকে এটাকে ভাইরালও করতে পারেন, ঠিক আছে। এখানে কি করবেন, ট্যাগ পিপলে ক্লিক করবেন, ক্লিক করার পরে
আপনার এখানে সব থেকে ধরেন আপনি কিছু পেজের সাথে ভালো ভালো বড় বড় পেজের সাথে আপনার ভালো পরিচয় আছে, আপনি তাদেরকে বলতে পারেন যে আমি আপনাকে ট্যাগ করছি, আপনি আমার ট্যাগটা অ্যালাউ করেন আপনার পেজে। তখন কি হবে, তার পেজে যদি 10 থেকে 15 লাখ ফলোয়ার থাকে, তারাও কিন্তু আপনার ওই ভিডিওটা দেখবে এবং আপনার রিলসটা কিন্তু তখন ভাইরাল হওয়ার পসিবিলিটি 100-এ 100 থাকে। ঠিক আছে, তো আপনি চাইলেই কিন্তু খুব সহজেই এভাবে আরেকজনের ভিডিও কপি পেস্ট করে ফেসবুকের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারেন। আপনাকে জাস্ট কিছুক্ষণ সময় দিতে হবে ভিডিও এডিটিংয়ে, এবং আপনাকে খুঁজে বের করতে হবে কোন ধরনের ভিডিও আসলে মানুষ বেশি পছন্দ করে এবং কোন ধরনের ভিডিও দিলে মানুষ অ্যাট্রাক্টেড হবে। ঠিক আছে, সো এই জিনিসগুলো এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। আমি বললাম এটা করেন ওইটা করেন, এটা কখনোই হবে না। যে যত কথাই বলুক যে এইভাবে ডাউনলোড করুন ওইভাবে ডাউনলোড করুন, বা এই ফানি ভিডিও ওই ফানি ভিডিও এটা ডাউনলোড করুন মানুষ পছন্দ করবেন না, এটা সম্পূর্ণ আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও দেখলে মূলত থেমে যাচ্ছেন এবং দেখতেছেন। ঠিক ঠিক মানুষও কিন্তু ওই চিন্তাটাই করে যে যখন তারা কোনো ধরনের ফানি ভিডিও পায় যেটা আসলে তাদেরকে অ্যাট্রাক্ট করে, তারা কিন্তু ওই ভিডিও দেখে থেমে যায় এবং তারা ভিডিওটা দেখে। ঠিক আছে, সো আশা করি কি বুঝতে পেরেছেন কীভাবে আপনি ভিডিও সিলেক্ট করবেন, কীভাবে এডিট করবেন এবং এটাকে আপলোড করবেন কীভাবে। আপনি যখন এভাবে 15 থেকে 20টা রিলস আপলোড করবেন, আপনি কিন্তু প্রথম মাসেই ইনকাম করার একটা সুযোগ পেয়ে যাবেন এবং অ্যাডস অন রিলস আপনার চালু হয়ে যাবে খুব দ্রুত। সো অবশ্যই আমার এই দেখানো পদ্ধতি আপনারা একবার চেষ্টা করে দেখেন, ইনশাল্লাহ কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনারা অনেকে দেখেন দেখেও ভিডিওটাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না। সো এটা আসলে আমার একটু খারাপ লাগে। সো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা দুটোটাই আমার দরকার। সো সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।